যে আরিফুন শুভ একবার বলেছিল যে সুপারস্টার, মেগাস্টার এসব আমি মানি না। এগুলো আমার কাছে গালির মতো মনে হয়। কারণ যেদিন ১,০০০ হল হবে বাংলাদেশে, সেদিন আমি মেনে নিব যে সুপারস্টার বাংলাদেশে এক্সিস্ট করে। যেখানে এখন হল সংখ্যা মাত্র ৫০, সেখানে আমার কাছে এগুলো হাস্যকর লাগে এবং আমি ১,০০০ হল কিভাবে উত্তীর্ণ করা যায় সেই প্রচেষ্টা নিয়ে কাজ করে যাচ্ছি। এরকমই মন্তব্য করেছিল আরিফিন শুভ এবং এরপরে তার রিয়াকশন, মানে সে একা হচ্ছে ইন্ডাস্ট্রির দায়িত্ব নিচ্ছে, সে একা হচ্ছে চাচ্ছিল মানে ১,০০০ হল বানাবে এবং জনগণ আসলে সেটার রিপ্লাই দিয়ে দিয়েছে। এবং আমার কথা হচ্ছে, ঠিক আছে, তার বডি ফিটনেস খুবই ভালো, সে কিন্তু বডি ফিটনেস ভালোর সাথে একজন সুপারস্টার হওয়ার সম্পর্ক কি? যদি সে নাচতে না পারে, তার চেহারায় যদি আপনার রোমান্টিসিজম না থাকে, যেটা শাকিব খানের আছে, কমপ্লিট ফুল প্যাকেজ, চেহারার ভিতর কি আবেদনময়ী অবস্থা রোমান্টিক সিনে, এগুলো তো ভাই অস্বীকার করার মতো কিছু নয়। পুরো চকলেট বয় এখনও। আর সেখানে ওনার হয়তো বডি ফিটনেস অনেক ভালো থাকতে পারে, কিন্তু অভিনয় তো উনি এখনও সেরকমভাবে করে নাই। চেহারার ভিতর একটা রুডনেস, হাসে না ঠিক মতো, রোমান্টিক সিনগুলো ঠিকভাবে করতে পারে না। তো এইগুলো করে উনি কিভাবে ইন্ডাস্ট্রির দায়িত্ব নিবে? আর উনি যে বড় বড় প্রজেক্ট করছে, মুজিব একটি জাতির রূপকার, সেটা তো অনেকের জন্য স্বপ্নের মতো। ৮২ কোটি টাকা নাকি বাজেট, তো সেটার ফলাফলও তো উনি হাতে নাতে পাইছে। তুফানের সাথে ওনার নীলচক্র মুভিটা মুক্তি দেওয়ার সাহসই উনি করতে পারে নাই। যে নীলচক্র মুভির পোস্টার আরও ২ মাস না ২.৫ মাস আগে উনি রিলিজ করছিল এবং আমরা শিওরই ছিলাম যে মুভিটা কোরবানি ঈদে আসবে। তো উনি ওনার অবস্থা বুঝে গেছে যে বাংলাদেশে আসলে একেবারে যদি কেউ এক্সিস্ট করে সুপারস্টার, মেগা স্টার হিসেবে, সেটা শাকিব খান। এখন ৫০টা হল হয়ে গেছে, এটা কি শুধুমাত্র শাকিব খানের দায়বদ্ধতা কিনা? শুধুমাত্র হলিউড ইন্ডাস্ট্রি, বলিউড ইন্ডাস্ট্রি কি সালমান খান কিংবা শাহরুখ খানের উপর ডিপেন্ড করে? সেখানে তো হিরোদের অভাব নাই, হলিউডেও তাই। এখন শাকিব খানের তো দোষ না, বিষয় হচ্ছে ওই দেশে যেমন শাহরুখ খানের পাশাপাশি আরও ৩-৪ জন আছে বা আরও ১০-১২-১০০ জন আছে। এখন বাংলাদেশে তো শাকিব খানের ব্যতি রেখে আর কেউ নাই। তো এটা তো শাকিব খানের ব্যর্থতা না, এটা যে আর কেউ নাই সেটা তাদের ব্যর্থতা, যে তারা কেন ওই হাইপে নিজেদেরকে নিয়ে যেতে পারতেছে না। তো সেই হিসেবে শাকিব খান একমাত্র সুপারস্টার, কিন্তু তার আশেপাশে কেউ সুপারস্টার হতে পারছে না বা তার সমকক্ষ কেউ যেতে পারছে না। আপনি দেখেন ইমন, নীরব, এদের অভিনয় দেখেন, এদের চেহারা দেখেন, এরা হয়তো সাইড রোল পাওয়ার মতো যোগ্য। এরা কি হিরো হওয়ার মতো এদের কোনো গ্ল্যামারাস আছে? এরা অ্যাক্টিং পারে, এরা নাচ পারে, যেটা শাকিব খান পারে। আপনি চিন্তা করেন আর কাকে আপনি শাকিব খানের ধারে কাছে দাঁড় করাবেন? যেমনটা আমরা যদি বলি সালমান শাহর চেহারায় কী পরিমাণ স্মার্টনেস ছিল, কী পরিমাণ আবেদনময়ী ছিল। মেয়েরা তো এই ধরনের ছেলেদেরকে পছন্দ করে। হ্যাঁ, একটা টাইমে শাকিব খান অনেক ফানি মুভি করছে, দ্যাট ইজ টোটালি অ্যানাদার ইস্যু। ভালো ডিরেক্টর ছিল না, কিন্তু শাকিব খান যে অপু বিশ্বাসের আগে যে মুভিগুলো করছে, সেগুলো কি যথেষ্ট প্রশংসনীয় ছিল না? পূর্ণিমার সাথে যে শুভা করলো, তারপরে হচ্ছে শাবনূরের সাথে যে মুভিগুলো করলো, সেই সেই মুভির গানগুলো, কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই তো ভুল, তারপর হচ্ছে তোমার ওই মুখের হাসি, আরও অনেক গান আছে। এখন আমার কথা, তখন তো শাকিব খান হাস্যকর ছিল না। ডিরেক্টর ঠিকভাবে শাকিব খানকে ফুটিয়ে তুলতে পারে না, এটা তো ডিরেক্টরদের ব্যর্থতা। শাকিব খান তো নিষেধ করেনি যে আর কাউকে উঠে না আসতে। শাকিব খান তো এখন বছরে মাত্র ১টা কি ২টা সিনেমা করে, একটা সময় না হয় ১৩টা ১৪টা সিনেমা করতে একা, তাই নাকি অন্যরা সুযোগ পাইতো না। তো এখন তো কম সিনেমা করতেছে, এখন কেন অন্যরা উঠে আসতে পারছে না? তো আমার হচ্ছে গুণাবলী নাই, সেটার দায়কে আমি অন্যের উপর চাপাতে পারি?